এবার চাঞ্চল্যকর ঘটনা জগদ্দলে। লোহাচুরি সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন। অভিযোগ তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবলের বিরুদ্ধে। নিহত যুবকের নাম ইসাক আহমেদ। তিনি অভিযোগ, মেঘনামোড় এলাকায় কয়েকজন দুষ্কৃতী ওই যুবককে ঘিরে বেধড়ক মারধর করে। এরপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জগদ্দল থানার পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠিয়েছে। জানা গিয়েছে, ঘটনার পরই মূল অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। এমন ঘটনার জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কারণ বিগত কয়েকদিনের মধ্যেই এই এলাকায় পরপর 3টি খুনের ঘটনা ঘটে। এদিকে নিহত ইসাক আহমেদের পরিবারও নীরব, প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না তারা। অপরদিকে ঘটনায় রীতিমতো পুলিশের গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। তবে বিষয়টিকে নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। ঘটনাটিকে কেন্দ্র করে আবারও তুঙ্গে রাজনৈতিক তরজা। পিটিয়ে মারা হচ্ছে, একটা নতুন প্রবণতা এখানে উঠেছে, পিটিয়ে মারা, লিঞ্চিং করা। এই একটা নিরীহ ছেলে, আমি এটা মুসলমান মেরেছে, আমার খুব মাথা ব্যথা ছিল না, কিন্তু আমি দেখলাম কেউ তো বলবে, একজন তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ বললো কে খুন করেছে, কেন একটা মুসলমানকে? কোন মুসলমান তৃণমূলের নেতা কেউ বললো কে একটা মুসলমান মারা গেছে? আমার বিবেক এলাও করলো না, আমি এই ব্যাপারে বলতাম না, বাধ্য হয়ে বলেছি কি যদি আমি না বলি এই গুন্ডারা আবার এই তৃণমূলের মদতে আবার একটা নিরীহ লোককে মারবে। এরা কোন এদের যে অপোনেন্ট, মানে যে বিরোধী, তাকে এরা খুন করবে, এর সাহস নেই। তার মধ্যে পুলিশি তদন্তে একটু ভরসা রাখুন, সময় দিন, বিশ্বাস রাখুন, ঠিক সময় সঠিক পদক্ষেপ নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজধর্ম পালন করে, নিশ্চিন্ত থাকুন, যারা যারা জড়িত গ্রেপ্তার হবে। প্রাক্তন সাংসদ ঘোলা জলে মাছ ধরতে চাইছে, পায়ের তলায় মাটি নেই। আপনাকে যেটা বলার, দেখুন ইনসিডেন্ট হয়েছে, ঘটনা ঘটেছে, পুলিশ তদন্ত করছে, গ্রেপ্তার হচ্ছে।